চিনেন কষ্ট এমন আছে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর অনেকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাক লইতে পারে। 1 নম্বর, সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান পরিপূর্ণভাবে মার গর্ভের মধ্যে আইজিবই, নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান বলে এটা এমন ভাবে লড়াচড়া করে, হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিচের ডেভালপ এলাম দিয়ে দুম করে বগি ওই চোখর পানি ফেলার কি আল্লাহ। গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে, মাই বরদাস্ত করিতে না পারে, অনেকের বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে, ওই কষ্টের ভিতর বাপ শরীক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বর আতাল্লাহ সাহাবী বরহত দেয়, তোমার সবচাইতে বেশি হকদার হইছে উম্মুক, তোমার মা। কিয়া গর্ভের অবস্থার কষ্ট আর মা ছাড়া পৃথিবী তার কে বুঝবে না, এটি গিন কষ্ট। 2 নম্বর, ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাই যেতে দুনিয়াত আইবার টাইম নয়, সন্তান আল্লাহ মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একটা মহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবে, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবে। মা চনে সন্তান চ, ডাক্তারে যেতেন হর, মা তো বেডত মধ্যে শোয়ার। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছটা আইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উষ আছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্য, প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হনপতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অনে মার গর্ভত আসিলেন, এনেকান মহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে ন দে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছর মা হই নডা হদ অবন্ধা তর হন হই দে মসজিদ যাইরে জগর পানি ফেলাই গল্লাই, তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই গল্লাই। তুই ভুলো তাসজ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ্গ তুমি তো ভর গই, বাপর ঠেঙ্গ তুমি তো ভর গই। মা বাপর তোর মাপ লইরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করলো আল্লাহ ওই ইবাদত নার হাসে গ্রহণযোগ্য নয়। এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে, এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাই নজর কেউ না, প্রয়োজনে আয় দুনিয়া থুন যাই গই, আয় মারা যাই গই, আমার সন্তান বাঁচিত। এই প্রসব বেদনার কষ্ট কি তুমি তো নর্মাল ব্যবহার আর হতুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা করে সিজারের মাধ্যমে হায়াতর আশা সারিদি অনর দুনিয়ার মুখ দেখাই ফেললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকি ফেলাই রে অবন্ধা তোমার দুনিয়ার ফোন দেখাই ফেললাই, দুনিয়ার মুখ দেখাই ফেললাই। তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাইতটি হাসপাতালের বাদ দি
সিয়ারত বই বই মশাই হরাত দি ব্যাগিন সময় গইল কষ্ট গইল এগজা ই দোয়ানত যার ওষুধ আনে এমন করার ই ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করিকে প্রতিষ্ঠিত করিকে আজি আজাতে কিছু পয়সা হাতত পাইছি বাসা বাড়ি লইয়ে রে শহরত উঠিয়ে গই দে গ্রামত মধ্যে আছে দে মা বাবার খবর নললে আদে অবন্দার দুনিয়ার বিচার নইল ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালতের তোমার বিচার নইল না। ও দুনিয়ার জগতের সন্তান মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় যদি তুমি পাইয়া দেয় এবারে বড় স্বর্ণর খনি মনে কর মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে রে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে মা বাবার সামনে উফ শব্দই মনে হইবে ইয়ানোর অর্থ কি উফ খন্নান মানা কিলমারি তারিবেন না নয় উফ শব্দই কিল্লা ব্যবহার করে দে অত উফ শব্দই উদ্দেশ্য হইয়ে লিদাফইল আযা আনহুমা তাফিফ অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললেই উফ শব্দ আরো ব্যবহার করিত না করে মেনছো কি সামান্য একখান কষ্ট রাস্তা পাই আনি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বলবে মাদান আদে না না উফ ঠ্যাঙ্গা নাক্কা করে ডলিয়ে আবার আড়াতে যাগুই সাহার আতিককে সাহাই বসে একা করে হরত ধরিয়ে উফ ফুরে গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায় উফ শব্দই ব্যবহার করা আল্লাহ শব্দই ব্যবহার দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করি 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবার নদম খাবে বহুত সন্তান আছে মা বাপ আল্লাহ কথা হইব দিন বিরোধী দল আল্লাহ কথা হওয়ার মান এমন ভাবে ধমক দিব দে গোলামের মতো কিয়ামতের অনেক আলামত আছে এটা কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা মালিকে গোলামের জন্ম দিব অর্থ কি এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে সন্তান এমন ভাবে ব্যাপার হয়ে যাবে ওই যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করে সন্তান এতে মালিক মা বাবা তো গোলাম পরিবেশের লই যাবে এতাল্লাই আল্লাহ মানা করে দে ওয়ালা তানহারহুমা খবরদার মা বাবার ধমক ন দিবে 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার লাই সুন্দর ব্যবহার করিবে ভদ্র ভাষায় কথা হইবে কওলান কারীমা কওলান লাইকিনা নরম ভাষায় সহজ ভাষায় যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবার লা কথা কইবে এন আদব মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে মা বাবার লাই শুদ্ধ ভাষা ন হইবে মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ না জানে হতার ফাঁকে ফাঁকে মা বাবার লা কথা হইবে যদি ইংরেজি ওয়ার্ড ঢুকাই দিবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত 19তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান
বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি দর্শগাহ জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিবে ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরা বনি ইসরাঈল দুগো আয়াতে কারীমা পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বললেন। সেই হিসেবে আপনার সামনে যে আয়াত তেলাওয়াত করব আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকের আলোচনা করব। প্রথম নম্বর হক হইছে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকের আলোচনা করি মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাই দেন আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসী কি সিদ্ধান্ত? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে নবী, অনর রবের ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর কাছে জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর খনিকের ইবাদত করা যাইতে না। ইবাদত দাসত্ব গোলামি কেবলমাত্র করা যাইবে একজনের ইবাহন। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যাইতে না। ইবাদত করন মানে এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করে দেন, তার নাম ইবাদত। এতাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রাসূলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রাসূলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের কাছে যাই প্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য দে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতরে আরো একখান কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দাও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত করানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক করানি আগে?
নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ডিগ্গরা নি আগে? নাস্তা কিনে ফেলিলি তো কেন করবি? এক এক ঘরত এক এক ডইলে নাস্তা নিয়ে পরে নাস্তা ওদিন কিনিয়ে দোয়ানওয়ালার তো যদি হুজার লইলে ওটা হারত যাইম দে তো দোয়ানওয়ালার ফল না ডাইবে না তুই হারত যাবি আগে ঠিক না ঘরত না বেটা তাহলে আগে ওই হারত যাবি ঠিক রন তারপরে নাস্তা কিনেন হারত যাবি আগে ঠিক করা করিব গাড়ি ঠিক করে নিয়ে তো পারে সিএনজি লগ টেলিফোন করে ঘর টানি গাড়ি জুড়ি গিয়ে হয়তো আর হারত যাই তো হারত যাবি আগে ঠিক না করিবে না তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমটা আবরিব নিয়মটা আবরিব এবাদতর মালিক ঠিক করন আগে এবাদত গরানি পড়ে এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গা ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো আছে মুফাসসিরিন কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর এক বলি স্বীকার করো সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদত নিজের জীবনের উৎসর্গ করে দাও সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ হক দিয়া সর্বপ্রথম আল্লাহর হক কি ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর হক হইতে ও বান্দা যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্যই তুই গোলামি আর আল্লাহ রিজার্ভ রাখ বস আল্লাহ দুসাদ দাঁড়াত ইবাদত আল্লাহ করো আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে ন করিবা তো যে বান্দায় আল্লাহর ইবাদত করে ইবাদত গরানির ভিতর আরেকখান জিনিস অটোমেটিক বিলুপ্ত হয়ে ইয়া নইতে শিরিক ন করন ইয়া নইতে কি শিরিক ন করন এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআদ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বয়ান ফরমাতে আদা এক সময় আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একই সওয়ারিত আছিলাম একবারে হাসা হাসছে বসি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতুন প্রশ্ন করে দে ইয়া মুআজ হে মুআজ আতাদরি তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি আল্লাহর উপর বান্দার কি হক বান্দার উপর আল্লাহর কি হক তুই জানো না হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন ইয়ানই যে সাহাবায়ে কেরামর কেন আদতে মুবারাকা কোন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলে ওইটা উত্তর দিত আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত ইয়ান তারার গুণ আর একখান বড় দুশইদের ন জানিলো আনতে যে খেলা হইতে করা বিলাই অনেকখান বিষয় আই ন জানি এনা আড়িয়া করে একটা মারি দিয়ে হাডিলে হাডক নইলে ফাডক এই উসুলের উপর আর উব্বাসইদের ন জানে দিয়ে ন সাত দোয়ানত বই বইরে গালি আর জিরান নাই শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বইলে বুঝাই দিছি ন জানে দে বিষয়ে বড় বড়ই টানতে যা হতা হে আর সাহাবায়ে কেরামল হইলে আছে বিদায় হজর বাসনত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাদা আইয়ু বালাদিন হাদা আইয়ু ইয়াউমিন হাদা হে আমার সাহাবী ইবা কোন মাস ইয়ান কোন শহর ইবা কোন দিন অথচ দিবা লোকের নিয়ে স্পষ্ট ইবা জিলহজ মাস ইবা আরফাতের দিন ইয়ান মক্কা শহর বেগুনে জানে জিলহজ মাস দিয়ান বেগুনে জানে আরফাতের দিন দিয়ান বেগুনে জানে মক্কা শহর দিয়ান এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবায়ে কেরামলে জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবায়ে কেরামলের দর্গি সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করি কি রে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তুন প্রশ্ন করি কি প্রশ্ন ইবা কোন মাস তোমরা না জানতেইবে জিলহজ মাস দে হদ না জানতেম কি ইবা কোন দিন ইবা আরফাতের দিন দে তোমরা না জানতে হদ না জানতেম কি ইয়ান হন শহর ইয়ান যে মক্কা শহর তোমরা না জানতে হদ না জানতেম কি তো জানাতে বিষয় যেতে রসুলের ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে ইয়ে নতুন আল্লাহ রসুল বলা জানে হওয়া পারে না তাবিন হলো কত হারে সাহাবাই কেরাম হলো সাহাবাই কেরাম কাকে বলে আল্লাহ প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে আল্লাহর নবীর যেভাবে মুহাব্বত করা পড়ে নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে পুঙ্খানু 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজির স্থাপন করি এক দল এবার হয়তো সাহাবায়ে কেরামের দল এত বড় মুবারক দল সাহাবায়ে কেরাম বলে কি কর হদ তাবিন আর জানি দিবে জিলহজ মাস আর জানি দি মক্কা শহর আর জানি দি আরফাতের মাঠ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হতো ইবে জিলহজ নয় মুহররম মাস ইবে আরফাতের দিন নয় আশুরার দিন ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা উজুরু যদি এন হতো আর জানানির ঠেঙ্গত তলে দি উজুরু হই দিয়ে না আর মাথার রলতে সুবহানাল্লাহ এর কি বুঝাইতে চাইছে অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আগ্রহ সাহাবায়ে কেরামের দিলত কতটুকু হযরতে মুআজ ইবনে জবল জবাব দিতে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম তো আল্লাহর পয়গম্বর জবাব দেন আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে فإن حق العباد على الله أن يعبدوه ولا يشركوا به شيئا বান্দার হক হইছে আল্লাহর উপর বান্দায় ইবাদত আল্লাহর করিব আল্লাহ কোন কিয়ারে পার্টনারশিপ সাব্যস্ত ন করিব শরীক সাব্যস্ত ন করিব কোন কিয়ার অংশীদার ন করিব ইয়া নইতে বান্দার হক আল্লাহর উপর আল্লাহর কি হক বান্দার উপর فإن حق الله على عباده আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মুআজ বান্দার হক হইতে আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব কোন কি আর শরীকদার নটা হারাইব অংশীদার ন বানাইব আর আল্লাহর হক হইতে বান্দার উপর যারা আল্লাহর শরীকদার সাব্যস্ত ন করিব ইবাদত আল্লাহর করিব ওই বান্দার ব্যাপারে আল্লাহর হক হইতে আল্লাহ বান্দা এবারে শাস্তি ন দিব আযাব ন দিব সুবহানাল্লাহ আল্লাহর তখন হক নেই আর ওর হক আছে হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া করে নগরলে বেকুই আছে তাহলে আর ওর আল্লাহর হক আছে তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব কিন্তু আল্লাহর ওর তখন হক নাই এটা আল্লাহর হক মানি আল্লাহ নিজের ওর বাধ্য করে লইয়ে দেন আবার ইয়ান আদায় নগরলে অনেক আল্লাহর দরিব দেন ন তাহলে ইবাদত যদি আর আল্লাহ রিজাত গরিতারি আল্লাহ আর ওর অনুগ্রহ করি নিজের ওর আল্লাহ জিম্মাদারি লইয়ে দে আর আল্লাহ আযাব ন দিব এটা এক নম্বর আল্লাহর হক হইয়ে দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর করো দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বর হক হইছে মা বাবার লাই ভালো আচরণ করো ও দুনিয়ার জগতর যুব সমাজ
মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজনই দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যমেই দে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাবার দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এতাল্লাই মা বাবার হক 2 নম্বর থর আল্লাহ ফলে আল্লাহর হক ইয়ার ফরফর বাজাই রাখতে মা বাবার হক খিয়া হদে একজন সন্তান দুনিয়ার আগমন করি বললে দুইয়ের মাধ্যম, একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাবার হকর আলোচনা কি লাগে গিয়ে একজন মানুষ দুনিয়ার অস্তিত্ব লাভ করি বললে বাস্তব মাধ্যমে আল্লাহ, আল্লাহর হুকুম এবং দুনিয়ার আইবের মাধ্যমে মা বাপ। এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দা, বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার, তোমার হক হইবে মা বাবার খেদমত করো, মা বাবার লাই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এতাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাবার হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাই ইহসান করো। ইহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, এহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ের মধ্যে এহসান করন মানে মা বাবার যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনরা আল্লাহ সম্পদ দিয়ে ফসিয়াহরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অংশ মা বাবার খেদমত করি বললে, মা বাবার প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাবার যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ে নয় মা বাবার প্রথম নম্বর হক সন্তানের উপর। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় যদি তুমি পাইয়া দেয়, এবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে, তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দ হইবে। ইয়ানোর অর্থ কি? উফ খন্নান মানা কিলমারি তারিবেন না, নন উফ শব্দ হইবে কিল্লা ব্যবহার করে দে। অত উফ শব্দ হইবার উদ্দেশ্য হইবে লিদাফইল আযা আনহুমা, তাফিফ অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ আরো ব্যবহার করিত না করে মেনছ কি সামান্য একখান কষ্ট রাস্তা পাই আনি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে, তো উজার ঠাইলে কি করে ইয়ের মধ্যে বলবে মাদান আদে না না উফ ঠ্যাঙ্গানা কাগরে ডলিয়ে আবার আড়াতে যাগুই সাহার আতিককে সাহাই বসে কাগরে হরত উফ
পুরো মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায়। উফ শব্দই ব্যবহার করা আল্লাহ শব্দই ব্যবহার দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করি। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবার নদম খাইবে। বহুত সন্তান আছে মা বাবার কথা হইব দিন বিরোধী দলের কথা হওয়ার মান এমন ভাবে ধমক দিব দে গোলামের মতো। কিয়ামতের অনেক আলামত আছে। এটা কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামের জন্ম দিব। অর্থ কি এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে সন্তান এমন ভাবে ব্যাপার হয়ে যাবে ওই যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করে। সন্তানে এতে মালিক, মা বাবাই তো গোলাম, পরিবেশের লই যাবে। এটাই আল্লাহ মানা করে দে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক ন দিবে। 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার লাই সুন্দর ব্যবহার করিবে, ভদ্র ভাষায় কথা হইবে। কওলান কারীমা, কওলান লাইকিনা, নরম ভাষায়, সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবার কথা কইবে। এন আদব। মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাবার লাই শুদ্ধ ভাষা ন হইবে, মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ না জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাবার কথা হবে সত্যি ইংরেজি ওয়ার্ড ঢুকাই দিবে একবার সাদা সিধে ভাবে। অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না বড় মান এনে কেন হইলাই দেরি মারা যাই হতা ডিনার করি। ডিনার শব্দ এবার মানি মায় না জানে, তারপর ডিনার করিব কি হইল আবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হইয়ে এ দূর টেনশন তো না ফেলাইবে। ইয়ান হন আল্লাহ জায়েজ নাই। কি হতা হইবে যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবা আল্লাহ ব্যবহার করিবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর মা বাবার হক হইবে মা বাবার লাই সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় কথা কইবে। 5 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে যে যেমন তাফসীরের কিতাবত তোকে উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে দিয়ে কাঠগড়াত ও দুনিয়ার জগতের সন্তান হল, তুই এমপিও, মন্ত্রীও, বড় নেতাও, কোটিপতিও, শিল্পপতিও, মুফতি মুহাদ্দিস, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যেই যেই পজিশনত তাই বেতা হোক, খবরদার তোমার মা বাপ জিবে আছে এবার সামনে তুই যেতে যাবে এমন ভাবে দিয়ে বেঁধে দূরত্বতায় লাগে মান একজন গোলাম মালিকের সামনে দিয়ে। তোমার বাবাই দে মালিক, তুই গোলাম, তোমার মাই দে মালিক, তুই দে গোলাম। ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ আসবে। 5 নম্বর। 6 নম্বর ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গেলে
মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবারে দমক ন দিলে, মা বাবার লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে, মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডয় মানুলিয়া এই ফাঁসকান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করে দিও না বুঝছো। 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে দে তোমার মা বাবার লাই এই দুয়াইবা ফরি ফরি রে সব সময় মা বাবার লাই দোয়া করিবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফারান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় করি হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সময় দিয়ে আয় সুস্থ আসিলাম দে। এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি ছোটবেলার মধ্যে আর হন সাহারা নোয়াছিল হতা হইত ন জানি চলাফেরা করিত ন জানি হন কিছু খুঁজিত ন জানি এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি আর যেমন ভাবে লালন পালন করি ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতের বেষ্টনীর মধ্যে আবৃত করে রাখুন। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ার অর্থ যদি চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব নয়। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হদ হুজুর আয় আর মারে আর বাপরে হাদত করে লই আল্লাহর ঘরের চতুর পাশে গুরগি তা তোয়াব করাই এলে বহুত ভাগ্যবান হওয়া না নিয়ে আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে দে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতে সারেন ন দড়ি দড়ি রে বাপরে তো আপ করা উলসি আর ন দে ইতে কথা আইলাম তার বাপর উলসি সুবহানাল্লাহ ফুয়া হয় দিও না রো আল্লাহর পয়গম্বরের কাছে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অতবার বাপরে আল্লাহর ঘরের চতুর পাশে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম আর মারে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম হাল আদাই তো হক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করি ফেরগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাল্লাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাদত গড়ি লইরা আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াব কর তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করা সম্ভব নয়। এটি গিনবদান আছে মা বাবা এটি গিনবদান আছে এতলে যারার ঘরে মা বাবা আছে বুঝিবেন যে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে সদেন মঙ্গা জলিতে রানা খাবা ফেলিতে নিয়ে এখন হামনা করে হাম ইবে ইতেরা যেটি গিন করেন এটি গিন অনগরি না পারিবেন ইতেরা কি করেন অবন্ধা তুই অফিসের জ্বর বাড়ির তুন বাইরে গরত মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন দে কি আই ফান্না বইতে বগি ওই কি আই মোবাইল লেবো গি ওই কি আই রিমোট লেবো গি ওই কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ
যারা অন বাড়িতুন বাইরনেতে লইরে আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা করি করি দোয়া করে দে উনর হয় দেরি মাবা ইনান পরীক্ষা করি যাইয়ের না যেটুকুন সদস্য আছে ঘরত কি অনে বাইরে কে ফোনার টেবিল ফোয়াশা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের হামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরাত নাই যেতক্ষণ অনে সহি সালামত নুয়াইয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লাহ সবসময় দোয়া করাত আছে তো তুই আরে যাই যেদিকিন হাস কর্ম করি গিয়ে ইম বেকিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে দে কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে না তাহলে মা বাবার কথা মা বাবার আনুগত্য করো হন জায়গাত যেই জায়গাত মা বাবার আনুগত্য করলে আল্লাহ নারাজ নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাজারে মারি ফেলে কিন্তু সম্পত্তি লাই সূরাতুল বাকারা বাকারার নামকরণ করি দে বাকারা মানে গাবি তো সূরাতুল বাকারা মানে গাবির সূরা অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বাকারা অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বাকারা সম্পর্কে গাবি সম্পর্কে আলোচনা করা গিয়ে পুরো সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরো সূরার নাম হইছে সূরাতুল বাকারা এই সূরাতুল বাকারার মধ্যে কেন ঘটনা লিখে দে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি ফেলে এই সম্পত্তির লোভ হয় দিন এলে পৃথিবীর মধ্যে কদিন লোভ আছে সামলাই নেওয়ারে যেত মানুষ হবে কাঁচা খাই যায় বই দে সম্পদ জাগা জবিন টিয়া বসেই নড়লো আর গই তো ক্ষমতার লোক ইনে যারা ভাইয়ে সাজ করেছি জীবন মার্ডার করে দি বাইফুতে চাচা মারি ফেলে দিতে গেল সম্পত্তির লাই এখন মারিয়ে মারি ইতারা বেরিয়ে সরা ইতারা আগে দিয়ে হাঁদের হঠাৎ চাচা কেন মরি গেল দিয়া হ্যাঁ এনে তো হতা নয় খন মারি ফেলে দিয়ে ইনের বিচার করা পড়িব তো ইতার আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গেছি মুসা আলাইহিস সালামের যাইরা হদ দে আদা চাচারা রাতি এখন মারি ফেলে গিয়ে ইবার কাতেল হত্যাকারী হনারা ন জানি অনেক কিছু ব্যবস্থা করি তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমার গরু জ্বরাইরে এবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচাইবার ফিডত মধ্যে করে মারিবে এবার দূর জীবিত হয়ে যাব এবার হন মারি গিয়ে ইয়ার হইরে এবার আবার মরে যাব হ্যাঁ যেতে হইয়ে ইতারা বাজি নজর করি এবার ইতারা প্রশ্ন করা শুরু করবি আল্লাহ পাক বয়ান ফরমার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا গরু যাতে জবাই করতে হইতে রাহত দে মস্কারি করত দে না ঠাট্টাই করত দে না আজ চাচা মরে গিয়ে গরু জরাবে লাগি قال أعوذ بالله أن أكون من الجاهلين এই চারবার কি হতা হলি দিন আতরাল মস্কারি করে হই দেন গরু জরাবি এবার একখান অংশ লই তোর চাচার ফিডত মধ্যে মারিবি তোর চাচা হইবে তোর চাচারও হনা মারবি এখন ইতারা দুজন বাজি না যাবে এবার উলট ফুলট প্রশ্ন কর আলতু ফালতু প্রশ্ন কর প্রশ্ন ঘুরে যে দেরি যারা বিচক্ষণ মানুষ আছে ইতারা যদি দলিল ভিত্তিক খানা হতা হইলে বারবার ইতারা হতা ঘুরে দিব মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউনের রেগে গিয়ে তো আল্লাহর দাওয়াত দেন আল্লাহর বিখ্যাত দাওয়াত দেন তো ফেরাউন হতে ফমান রব্বুকুমা ইয়া মুসা রব তো আইনা আনা রব্বুকুমুল আলা ফেরাউন হতে আইনা খুদা তোমার রব ফর দিবে হক তো মুসা আলাইহিস সালাম হতে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা
আর রবইতে উইবে জিবে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিও করিয়ে আবার সাময়িক ভাবে চলি বললে যত উপাদান আছে বেগিন শিক্ষা দিয়ে কুরারে বানাইয়ে হাওয়া দুশ্মন দিয়ে ফিতিরি ভাবে জানাই দিয়ে তাহলে এটা হাওয়া দিলে মার বুকর ঢুকের কই এটা হন প্রাইমারি স্কুলে তর্কি দেন এ কাক তোমার দুশ্মন এলে কে ভরাই দেন এটা অটোমেটিক হাওয়া দিলে মার বুকর ঢুকের কই দিয়ে তখন আল্লাহ রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা এখন তো ফেরাউনের তো কি হওয়া পড়িব আল্লাহ মুসা আলাইহিস সালামের রবের পরিচয় দিয়ে দে রব হয়তো জীবের সবকিছুর খালেক সৃষ্টি করিয়ে তো ফেরাউন নিয়ে হওয়া পড়িব তো কি আইন তো ইয়ান বানাই তিতে করি হঠাৎ ফেস ঘুরে দিয়ে হয়তো ফামা বালুল কুরুনি লুলা আগে মরে গিয়ে দিতে আর কি অবস্থা ইয়ে হয়ে যাব ই খন মিলাছে না ইয়া আল্লাহ ইয়ো ইতেরা হবে মারা গিয়ে যে চাষা হনমের গিয়ে না কে করে নহইর আবার গরু জোরে যে হবে এবার ইতেরা গ্যাঙ্গকে প্রশ্ন করে ইতেরা কি কর ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি আচ্ছা আর গরু জরাতে হতে গরু জিবে আসিবে হইলে হইব বছর কি হইব ইয়া না কা করে হইতে হবে আল্লাহর পক্ষ তো নিয়া নহই আবার হদ দিবার রং হইলে হইব ইয়া না কা হইতে হবে আল্লাহ হদ দিবার রং হইব বেরোল দিয়ে বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবি ওয়া বরিব গরু ওয়া বরিব জিবের রং ওলো দে এবং বেগুনের আকর্ষণ আছে এল্লো গরু ওয়া বরিব ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন এই ইনশাআল্লাহ হইল বলি আর গেছে খানলে কিয়ামত বিদিত বনিছিল হতে গরু আল সইয়ে দিল হইব নাকি আল ন সয় দিল হইব এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে তো অন্য গরুইবে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার উপর আবেদ মানুষ ইবে শুধুমাত্র সম্পদ হিসেবে আসিল তো গরু বাচ্চা আর কিছু নাই ইবে মারা যাবার আগতি গরুই বেলই ফারত যাই আল্লাহর হাওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুইবে অনর হাওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া তো উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরুইবেরে তুয়াই দেয় অনে ইবেরে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরুইবে সারি যাই গই এন হই বাপে গরুইবে ফারত সারি দিয়ে মারা গিয়ে ফুয়া যেতে একটা ফরফর গিয়ে ডর হয়ে 8 10 12 বছর গিয়ে মাই ফুয়ার হত ভূত তোর বাপ তো মারা গিয়ে থল্লাই হন সম্পদ রায় যাই না পারে ই হতে যেতে তুই তোরা এলে গরু তোর আর কোনি কেনা পার গুতল আড়াল ব্যাগিং খুলি গিলে হন মিকে ওই যে অস্ত্র হইয়ে ইবা ওলো দেওয়া ফুরিব এত বছর গেওয়া ফুরিব আল তাল না সয় দিলে ওয়া ফুরিব ইন এলে গুণা বলি এলে হন গরু ইতারা গুণা বনি হইছিল তোর তো কোনি মিকে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াই বেড়ে শিখাইতে ওফুত যা যাইরে ভারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুই বেড়ে ডাহিবি ডাহনের পর গরুই বে আইলে ইবার হামসাই ধরি আনি আনি বেড়ে লই যাবি আনা ইরা আনিবি ফুয়াই বে ভারত গিয়ে যাইরে এবার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাবগ আমানত দিল দে আমানত তারে গসাই দেন আই বেল্লা সিদি এন হনর সাথে সাথে ওই গরুইবে দূরিয়ে রাখছি আইয়েনর ঘর ভয়বে গরুইবে দূরগি আনি আনি আইয়ে আইয়েতে দূর গরুইবে বলে আওয়াজ করে ফয় বেল্লা হতা হর ইন আল্লাহর কুদরত মানে আর ওর সওয়ার তুই ফুয়াইবে হদ না আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াইলে যে বললে আর সোয়ার হিরে যাইতে না হয়
আসওয়ার নয় না আর মার হতার বাদ দিতে নিয়ে এন খনর পরে গরু বে হদ দে হদে তুই যদি আর হতার উপর যদি সওয়ার যেতে গই কিয়ামত পর্যন্ত আর নিয়ন্ত্রণ গরিব না হইতা আজ দূরের মধ্যে সারা যেতে গই মার কথা দিলে লাভ আগি আয়ের ফোয়ার বাজারত পাঠাই অথচ যাইয়ের বাজারত বেশি আইও গই হটিয়ে তিন দিরহাম ওই গরু বাজারত লবি কাস্টমার গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেস্তা মায় শর্ত দিয়ে দে এবার 3 টিয়া দিয়ে বেশিবি কিন্তু ফাইনাল কথা করিবার আগে 8 টুন আবার বুঝাল লবি 3 টিয়া হবি দূরতিতে রাজি হয়ে গেলে দিন হবি লাগবি আল্লাহ কথা হওয়া দিয়ে না শর্ত দিবি খেয়ারে শর্ত দি তখন ফুয়া খেঙ্গিরকে গরুই বেলা ইরে বাজারত গেই কাস্টমার আইরা হতে বিকাম তাবিও হটিয়ে দিবে জিবেইবে দিবে হতে বিশালা সাথে দানানির 3 দিনের অথবা বিশালা সাথে দারাহিম 3 দিরহাম হদে 3 দিরহাম নয় আয় তোমার 100 দিরহাম দিও আর দো হদে নাই নাম মাতকা বুঝাল লইয়া বলি এ দূর দিনে ভাই হত তোমার মাতকা বুঝাল লওয়া বলে ডবল দিতে না হদে ডবল নয় ডি ডবল দিল আর তার মার বুঝাল লওয়া বলে মারা ডাইছি হদে আমার কাস্টমার গাইছে দে 3 টিয়া জায়গা 6 টিয়া যা তো মা হদে 12 টিয়া দিয়া বলি বস কিন্তু আবার শর্ত দিবি তো হইলে 12 টিয়া দিলে মতো দিন মিলাবি ইয়া না আত্ম বুঝাল লইরে দিবি রে ওই আবার গিয়ে হতে 6 টিয়া দিন হইবে 12 টিয়া দিয়া করিব হ 12 টিয়া হলে 12 টিয়া কাটিয়া ল যায় হতে নাইলে টিয়া লইনে বেরিয়াম আবার আত্ম বুঝাল লওয়া করিব কি রে তুই তোর মা বাদ দুনিয়া তার কিছু নছিস আর কিছু নাই হতো হতে চেজা বুঝাল লইয়া তো মারাটা বুঝাল লইতে গিয়ে মা হত ভূত আর তো লাগে দে ইবে কাস্টমার ন তুই বা তো ফুসাল লবি দে গরু ইবে দাম কত হতুন হলে বেচছ তা বারাইছি আয়ের হদ দে হদা আরাম হই দে ইবে হতুন হলে বেচছ তো ইবে হদ এই বাসা ইবে 6 টিয়া তো 12 টিয়া দিন অবশিস ইবে দাম হইবে তো হতুর কইতে আছে গরু ইবেরে জবাই করি সামরাই আর বিছাই পুরা সাম্রাজ্য যেদিক গিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ হিম ব্যাগিন হইবে তো গরু ইবের দাম ইত্যার নবজিস বনিস ছেলের মধ্যে মানুষ হত্যা ইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বেল্লাই মুসা পায়গাম্বরা আল্লাহর পক্ষতুন ওগো গরু জবাই করি বেল্লাই তারারে নির্দেশ দিয়ে দে গরু ইবে তোমার ইবে বাদ আরোগ্য নয় ইবের যেদিক গিন গুনা সিম ব্যাগিন ইতার আর হই তারা গরু ইবে তোয়ার ইত্যার হুনুই গেরে টিয়া দিন অবশিস ইবে বেশিবি দে দাম হইয়ে তো হইলে সামরা বিছাই যেদিক গিন স্বর্ণ অলঙ্কার সামরা রুয়ার সময় আড়ে এদিক গিন স্বর্ণ দিয়ে রে গরু ইবে বেশি পরবর্তীতে এই বনি ইসরাইলের মানুষ শুনে আইরে ওই সন্তানি বেতন গরুইবের সামরার সম পরিমাণ ওজন করিয়ে যেদিক গিন স্বর্ণ আড়ে এদিক গিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে রিতারা লইয়ে সুবহানাল্লাহ ওই মার কথা মার আনুগত্য করি গেতে আনারা পুণ্যন দেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার কথার এন আনুগত্য করি গেতে রাস্তা বাই যার কই দে মাই সুর হইন্য ভরে ভান করিয়ে রে খলার ভিতরে হতুন টিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা আগা গুড়া তাই যাই রে হদ এটা তো কিছু নাই বইটার তো কিছু নাই এটা দাঁত ওইটার তো ফুসাল দে অত তো কিছু আছে না এটা তো আর তুই দিন না ভাই দাঁত টিয়া আছে এটা ভিতরে তো শুরু না হয়তো কিরোটো মেজে তাইলো নেই বলি হয় তুই আসে বলি কে হয় হয়তো এনে আর তুই সাইরে সারি দিলি ব্যাগ কথা আর তুই তো ফুসল লবিলে আসে না নাই তো আর মাসিকে দিয়ে দে জিন্দগি মিশা হতা না হয়ে বললে এত লা মিশা হতা না হয়ে দি তো শুরু না হতে কিনিসারা বইবে যদি আসা হতা কোন দিন অভ্যস্ত হয়ে যাবে তুই আর আগে এলা চুরি করি নিজের যার নামে বানাইতাম ইয়ের মধ্যে ব্যাগ করতে হবা করি তাহলে মার আনুগত্য মার হতা ধরম বাপর আনুগত্য করম ইয়ান মানুষের ৭০ তো রক্ষিত হয়ে যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি ফেরগিয়ে দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরওর রাজি হয়ে যাইব আর যদি দুনিয়ার মধ্যে মা বাবার অসন্তুষ্ট করি নারাজ করি গন্ধ হয় আরশ আজিমত আল্লাহ পাক অনরওর নারাজ হয়ে যাইব নাউজুবিল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরত মা বাবা আছে বড় দৌলত আছে যে দুর্বারও খেদমত করিবে যে দুর্বারও মা বাবার প্রয়োজন পুরা করি মা বাবার তুম দোয়া লইবে এমন ঘটনা আছে যে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গিয়ে শুধুমাত্র মার দোয়ার কারণে বাবার দোয়ার কারণে মা বাবার দোয়া এমন দোয়া যেই দোয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই এতাল্লাই সব সময় মাথার মধ্যে এই চিন্তাই রাখবেন আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায় আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায় মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয় আল্লাহ হতে অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি সুবহানাল্লাহ খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মাদর পেদর কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী আয়ের প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার খন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মুক সাহাবীরা আবার প্রশ্ন করেন সুম্মা মান আল্লাহর পয়গম্বর আবার বয়ান ফরমার উম্মুক সাহাবী ইবাই তৃতীয়বার আবার প্রশ্ন করেন সুম্মা মান হুজুর তারপরে হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হবে উম্মুক সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করে দে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর চতুর্থবার থার হক আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু মার হতা হবার হই বাবার কথা আবার সইও এটা যারা বাবা সহ হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখন দেইনি পারেনি এটা মার হতা তিনবার হইয়ে বাবার কথা ইয়ানোর অর্থ এন নয় মা তুন বারা বাবর তুন বারা মার হক বেশি বাবরে হেউ প্রতিপন্ন করা ভরিবেন ন মা এবারে বাপে নোয়া নিলে মা হড়ে হইবে তুই তোমাদের বাপে স্বীকৃতি দিলে না তোমার মা দে ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ইউদ মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হইয়ে তো শুধু তিনজন মার অবদান জিনত বাপ শরীক নেই এলে তিনজন মার কষ্টর হতা আল্লাহর পয়গম্বর স্মরণ করে দিয়ে হওয়ান তিনজন এক নম্বর হামালাতহু উম্মুহু কুরহা সন্তানের ব্যাপারে তিনজন কষ্ট এমন আছে যে কষ্টের মধ্যে মা ছাড়া আর অনেকে অংশীদার নাই শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাগলই নেওয়ারে এক নম্বর সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে যাতে নাকি সন্তান পরিপূর্ণভাবে মার গর্ভের মধ্যে আইব
নড়াচড়া করে, এমনকি অনেক সময় সন্তান বলে এটা এমন ভাবে লড়াচড়া করে, হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিচ্ছে ডেভালপ এলাম দিয়ে দুম করে বগি ওই চোখর পানি ফেলার কি আল্লাহ গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে, মাই বরদাস্ত করিতে না পারে, খনিকের বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে, ওই কষ্টের ভিতর বাপ শরীফ নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বর আতাল্লাহ সাহাবী বরহত দেয়, তোমার সবচাইতে বেশি হকদার হইছে উম্মুক, তোমার মা। কিয়া গর্ভের অবস্থার কষ্ট ইয়ার মা ছাড়া পৃথিবী তার কে বুঝবে না, এটি গিন কষ্ট। 2 নম্বর ওয়াদাতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগ গিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাই যেতে দুনিয়াত আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরে এমন একটা মহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবে, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবে। মা চনে সন্তান চ ডাক্তারে যেতেন ঘর, মা তো বেডত মধ্যে শোয়ার। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছটা আইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উষ আছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্য, প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হনপতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অনে মার গর্ভত আসিলেন, এনেকান মহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে ন দে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছর মা হই নডা হদ অবন্ধা তর হন হই দে মসজিদ যাইরে সুগর পানি ফেলাই গল্লাই, তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই গল্লাই। তুই ভুলো দাসজ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ্গ তুমি তো ভর গই, বাপর ঠেঙ্গ তুমি তো ভর গই। মা বাপর তোর মাপ লইরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল, আল্লাহ ওই ইবাদত নার হাসে গ্রহণযোগ্য নয়। এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে, এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাই নজর কেউ না, প্রয়োজনে আয় দুনিয়া থুন যে গই আয় মারা যে গই আমার সন্তান বাঁচিত। এই প্রসব বেদনার কষ্ট কি তুমি তো নর্মাল ব্যবহার আর হতুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা পরে সিজারের মাধ্যমে হায়াতর আশা সারিদি অনর দুনিয়ার মুখ দেখাই ফেললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকি ফেলাই এর অবন্ধা তোমার দুনিয়ার ফোন দেখাই ফেললাই, দুনিয়ার মুখ দেখাই ফেললাই। তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাইতটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মশাই হরাত দি ব্যাগিন সময় গেল কষ্ট করল, 1000 ওষুধ আনের এমন করার এই ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করিকে প্রতিষ্ঠিত করিকে আজি আজাতে কিছু পয়সা হাতত পাইছি, বাসা বাড়ি লইয়ে রে শহরত উঠিয়ে গই দে গ্রামের মধ্যে আছে দে মা বাবার খবর নললে আদে অবন্ধার দুনিয়ার বিচার নইল, ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালতের তোমার বিচার নইল না। প্রসব বেদনার কষ্ট এটা এমন এক দীর্ঘ কষ্ট,
এই কষ্ট ইয়ার জিন্দেগিত মা ছাড়া আর কে বুঝতে নয়। এত আল্লাহ রসুলের দ্বিতীয়বারও ঘর দে উম্মুক, তোমার সবচেয়ে বেশি হকদার হইতে তোমার মা। সুম্মান সাহাবী বেহতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার দহদ উম্মুক, তোমার মা কিয়া দো হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আরেকখান কষ্ট জিয়ান মাই গরিয়ে ইয়ান কি হতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হন টেম টেবিল সারা টেম্মা দিন হতে যে টেমে কোন তুবুক লাগি যত বড় হইতে লাগবে নবুঝর টাইম বাতার উপর টাইম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়া মাঝখানে খুঁজিলে মায় বকিব, এই দূর গিয়ে হাবি দে না হ্যাঁ হইব। কিন্তু হনজ্ঞ ঘুরাব দুধ খাইবার আমার নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া মাল্লা क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। এই 3 নম্বর মার কষ্ট হইয়ে সন্তানের যে দীর্ঘ 2.5 বছর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হনা খাবার ডাক্তার হলে সন্তানের উপকারী নয়, শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই 3 কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার, বাপ এটা শরীক নেই, এটা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হইয়ে 3 বার। চতুর্থবারের মধ্যে হতে তোমার বাপ কি মা এই সমস্ত কষ্ট বিষ্ট জিং গরিয়ে ই গরিব ফারাত দেখি আল্লাহ বাপেই বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেত আল্লাহ, বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেত আল্লাহ। এটা যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল অনারা যারা বাপ হইয়ন অনারা তো একটা সতর্কতা করিবে সন্তান হল হতা হতা বদুয়া নদল আর সন্তান হল তুমি একটা খেয়াল রাখবে পৃথিবীর অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইয়ে 3 নম্বরত 1 নম্বরত শরীয়তের বিধিবিধান আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম, 2 নম্বরত আর মা বাপ ইন গরিয়ের সময় বাঁচিলে তোই রাজনীতি, তোই ব্যবসা, তোই বাণিজ্য, তোই অন্য কিছু। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ার দ্বারা কি বোঝা গিয়েছে ঘরত আছে যে মা বাবুন সন্তান লল্লাই পূজা নাকি নিয়ামত, নিয়ামত দিয়ে বোঝা যাবে তো হতে আরনের ঘরে কি আর একখান মনের কথা বুঝুন না হইবেন তো দুনিয়া নগি হইতে এমন স্বার্থ করে গিয়েছে নিঃস্বার্থভাবে অনর কথা বুঝি অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া কে নি বিপদের টাইমে কইলে তো বুঝা যায় কে আমার পাশে না তাই এই মা বাপ যেটা আড়াই দিলেন সেরে কিনে দি টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতিয়া না মারিয়ে যায় মা ইন্ডিয়া এনে খাই করি মিয়া আবার ইন্ডিয়া এনে খাই করি এলে বুঝুন না যেতে কি আরে না ভাই তখন বুঝো তাই দুন কত বড় নিয়ামত আছে ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেখো নোড়া আম মগইয়া একটা ফোন গেল ফোন গুচ্ছে সিধে ইয়ে না বুঝুন দেখো যা কল দিয়ে তাছে বন্ধ করি কিন্তু এন একখান সময় আইব দে বারবার মোবাইল নাইলে নাইলে সাত থাকবে মার নম্বর তো কল আইনে দেহদার কল না রাইতের পর রাইত যার কে ফুসারো নল তো ফুটতে করে ফুসারো নল তাহিতে কদর করো আরা ইরে হবসানা জয়রা হাঁদা করিব দেরি হায়রে মা বাপ পুরা জিন্দেগি ভর আর মানুষ করি বললে নিজের সুখ ব্যক্তির বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত ওনারা খেদমত করি কেউ এটাই মতো ওনারা খবর দেয় গিয়ে কিছু তো করি না হয়তো এই আফসোস ছাড়া পৃথিবী তার গড়ানোর কিছু না তাই
এতলা প্রত্যেক জনে নিজ নিজ মা বাপল্লাই যদি ওর অমিলটা হয় বহুত খোয়া যায় যে বাপল্লাই নামাতে মাল্লাই নামাতে খবরদারি তুমি বড় বোকামি আর নাই বেগুনে মা বাপর খেদমত করিবে কথা মানিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম